বাচ্চারা টিভি লেখাপড়া করবে এবং অত্র এলাকার ক্লিয়ারগাঁও দলিয়া প্রতিটা ঘর থেকে আমরা ইচ্ছা করতেছি যে একটা হাফিজ তৈরি করার জন্য এবং হাফিজা তৈরি করার জন্য এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় বুজুর্গ শেখুল হাফিজ আল্লামা আব্দুল মতিন জনপুরি হুজুর উপস্থিত আছেন। আমাদের আজকে এই মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অলিপুর শিরোমণি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা এবং আল্লামা রায়পুরি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য জামাতা শ্রদ্ধাভাজন হাফিজ মৌলানা নজমুদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। জামিয়া মোহাম্মদিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে মজলিসে শুরা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ জামিয়ার পৃষ্ঠপোষক জনাব আলহাজ আনম ওহিদ খনামিয়া সাহেব উপস্থিত আছেন। জামিয়া মজলিসে আমেলা সভাপতি বৃহস্পতিগাঁওয়ের বিশিষ্ট মুরব্বী শিক্ষাবিদ মাস্টার হাজি মহিদারি সাহেব উপস্থিত আছেন। পিয়রবড়ি জামে মসজিদে মতওয়াল্লি এই মাদ্রাসা নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব জমির উদ্দিন সাহেব উপস্থিত আছেন। মাদ্রাসা নির্বাহী কমিটির সদস্য হাজি সুবুমিয়া সাহেব পত্র এলাকার সর্বস্তরের পরিষদ। আমি লম্বা আলোচনা না করে আমি বিশেষভাবে অনুরোধ করছি আজকে আমাদের ইসলামী মাহফিল সংক্ষিপ্ত আকারে হলেও আমাদের আজকে অতিথি জনাব শেখ হাফিজ মৌলানা নজরুদ্দিন কাসেমি সাহেবকে নসিহত করার জন্য বিভাগে সবক প্রদান করার জন্য السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستغفره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وقال النبي صلى الله عليه وسلم خيركم من
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. نهاية بالاحترام أستاذ الأساتذة حضرة الشيخ عبد المتين بنت الوجود دامت بركاتهم وعمرت فيضهم উপস্থিত এখানে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক রাজনীতিবিদ আলম ওয়াতি প্রণামী সাহেব, এখানে উপস্থিত রয়েছেন জনাব মাস্টার মুফিদ আলী সাহেব, প্রমুখ এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসাতেদায়ে-কেরাম, ছাত্রবৃন্দ সহ সর্বস্তরের জনতা। আমার ইচ্ছে ছিল হযরত শেখ রনপুরি হুজুর দামাত বারাকাতুহুমের কাছ থেকে নসিহত শুনব। যেভাবেই হোক মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মাওলানা জহুরুল ইসলাম সাহেব এই দায়িত্ব আমার উপর দেওয়াতে এই নির্দেশ পালন করার জন্য কিছু কথা বলা। যেহেতু আজকের এই অনুষ্ঠান জামিয়া মুহাম্মদিয়া সিলেট মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে এই অনুষ্ঠানে তাহফিজুল কোরআন বিভাগে ছাত্র যারা রয়েছে তাদেরকে সবক দেওয়া হবে। এটা বিশেষ কোনো ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল এমন নয় হিসাবে দীর্ঘ লম্বা কথা বলার সুযোগ নাই। এছাড়া যারা উপস্থিত রয়েছেন অতিথি সাহেবান, মেহমানবৃন্দ, আগের কথা থেকে বুঝতে পেরেছি অনেক ব্যস্ততা ওনাদের রয়েছে। মাদ্রাসার দাওয়াতে এই ব্যস্ততাকে পিছনে রেখে যে এসেছেন, এই দিকে লক্ষ্য করেও দীর্ঘ সময় কথা বলার সুযোগ নাই, বলা উচিত হবে না। আমি আয়াত পাঠ করেছি, তিনখানা আয়াত। প্রসিদ্ধ একটা সূরা আর রহমান, যে সূরার মধ্যে বারবার এসেছে এই আয়াতের কারণে এই সূরাটা সবার কাছে প্রসিদ্ধ, পরিচিত। যদি কারো কাছে অপরিচিত, অপ্রসিদ্ধ হয় তাহলে এটা উনার দুর্বলতা। হাদিস পাঠ করেছি, দুই হাদিস ব্যাখ্যা তার আলোকে দেওয়ার সুযোগ নাই, শুধু বরকতের জন্য। এই আয়াত ও আহাদিসকে সামনে রেখে শিক্ষার উপর, জাগতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, উভয়টাকে একত্রিত করে কয়েকটা কথা বলার চেষ্টা করব। যৌক্তিকভাবে সর্বজন স্বীকৃত একটা কথা হলো, শিক্ষা যার উন্নত হয়, কর্ম তার উন্নত হয়, আর কর্ম যার উন্নত হয়, জীবন তার উন্নত হয়। এই কথাকে যদি উল্টানো হয় তাহলে অর্থ হবে, শিক্ষা যার
দুর্বল হবে, জীবন তার দুর্বল হবে। শিক্ষা যার নাই হবে, নিকৃষ্ট হবে, জীবন তার ধ্বংস, নিকৃষ্ট হবে, উন্নত জীবন হবে না, অনুন্নত ধ্বংস জীবন হবে। যখন উন্নত শিক্ষা হলে উন্নত কর্ম, আর উন্নত কর্ম হলে উন্নত জীবন, তাইলে আমরা এখন দেখতে হবে উন্নত শিক্ষা কোনটা। এইটা নির্ণয়ের জন্য মানদণ্ড হবে যে শিক্ষার মাধ্যমে উন্নত বস্তু পাওয়া যাবে, ওই শিক্ষাকে বলা হবে উন্নত শিক্ষা। আর যে শিক্ষার মাধ্যমে পাওয়া যাবে কিন্তু যে বস্তুটা পাওয়া গেল এটা উন্নত নয়, মধ্যম নিম্নমানের, ওই শিক্ষাকে বলা হবে মধ্যম নিম্নমান। জাগতিক শিক্ষা মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত করা হয়। সায়েন্স বলা হয়, আর্টস বলা হয়, কমার্স বলা হয়। এইসব শিক্ষার মাধ্যমে শেষে কি পাওয়া যায়? এইসব শিক্ষার মাধ্যমে শেষে যা পাওয়া হয়, হয়তো পাওয়া হবে উন্নত খানা, রোস্ট, পোলাও, বিরিয়ানি ইত্যাদি। যাদের মধ্যে শিক্ষা নাই, খানা আছে কিন্তু এই উন্নত খাবার নাই। মানুষ ছাড়া অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণীরা খানা খায়, কিন্তু বাপ দাদা 14 সিঁড়ি থেকে যা শুরুতে খানা খাইতে আছে এখনো তা খায়। কোন উন্নতি তাদের খানার মধ্যে নেই। গরু বর্তমানে যা আছে, মহিষ বর্তমানে যা আছে, কুকুর বর্তমানে যা আছে, শ্রীগাল বর্তমানে যা আছে, বাঘ বর্তমানে যা আছে, সিংহ বর্তমানে যা আছে, হাতি বর্তমানে যা আছে, এইগুলো যা খায় তাদের বাবা, তাদের দাদা এইভাবে 14 সিঁড়ি পর্যন্ত টানেন। শুরু থেকে নিয়ে তাদের পূর্বসূরীরা যা তাদের খাদ্য ছিল, বর্তমান যারা তাদের ওই খাদ্য, কোন উন্নতি নাই। ভবিষ্যতেও যারা প্রজন্ম আসবে তাদের ওই খাদ্য কোন উন্নতি তাদের খাদ্যে আসবে না। কারণ কি? তাদের মধ্যে শিক্ষা নাই। শিক্ষা না হওয়ার কারণে তাদের খানার মধ্যে কোন উন্নতি নাই। যা অতীতে ছিল তা বর্তমানে, তা হবে ভবিষ্যতে। মানুষের মধ্যে আসেন, মানুষের খানার মধ্যে বর্তমানে যে খানা, এক সময় এইগুলো ছিল না, নিম্নমানের ছিল। রাজমহল এক সময় ছিল না, বনফুল এক সময় ছিল না, রসমেলা এক সময় ছিল না। এইভাবে মিষ্টি জগতে যা নাম বললাম এইগুলো এক সময় ছিল না, এখন হচ্ছে। এই শেষ নয়, বরং আস্তে আস্তে আরো কত উন্নত হবে। এই উন্নত হয় কেন? মানুষের খাদ্যের মধ্যে শিক্ষা আছে, মানুষের মধ্যে, এই জন্য তাদের খাদ্যের মধ্যে যা আগে ছিল না উন্নতি ঘটেছে, আরো উন্নতি ঘটছে। শুধু খানার মধ্যে এই পার্থক্য মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে নয়, সর্বক্ষেত্রে। শ্রীগালের দেখার ক্ষমতা, কুকুরের দেখার ক্ষমতা, বিড়ালের দেখার ক্ষমতা,
জন্মগতভাবে মানুষের সাথে যদি তুলনা করা হয় তাহলে একটা কুকুর, একটা বিড়াল, একটা শ্রীগালের দেখা আছে শক্তি মানুষের জন্মগত শক্তির তুলনায় অনেক গুণ বেশি। কিন্তু জন্মগতভাবে যে শক্তি বাপ দাদা 14 সিঁড়ি থেকে ওই সময় যা ছিল এখন আছে, ভবিষ্যতে তা থাকবে, উন্নতি নেই। কিন্তু মানুষের দেখা জন্মগতভাবে শুরুতে যা ছিল বর্তমানে উন্নতি করতে 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 এমন উন্নতি ঘরে বসে আর টেলিভিশন মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের সব কিছু বলেন না, এই দেখায় উন্নতি ঘটলো কি ঘটলো না। একটা বিড়ালের শোনার শক্তি, কুকুর ইঁদুর করে দৌড়ায়, কাপড় কাটে, আরো কত কিছু করে, হুজুরের বই কেটে ফেলে, স্যারের বই কেটে ফেলে, কত কিছু করে। স্যার হুজুর নাক ডাকান আর ঘুমান, বুঝেন না। কিন্তু এই ইঁদুর যখন গড়ে দৌড়ায় বিড়ালের কানে বাজে বুঝতে পারে। তাইলে বলেন জন্মগত ভাবে বিড়ালের কানের শোনার শক্তি বেশি না মানুষের শোনার শক্তি বেশি? বিড়ালের কানের শোনার শক্তি বেশি, মানুষের শোনার শক্তি কম জন্মগত ভাবে, শুরু থেকে কম। আর শুরু থেকে বিড়ালের বেশি বংশানুক্রমে, কিন্তু আগে যা ছিল বর্তমানে তা, ভবিষ্যতে বিড়ালের থাকবে তা, মানুষের ছিল কম। কিন্তু বর্তমানে উন্নতি করতে করতে এমন যে মোবাইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে ঘরে বসে বসে সারা বিশ্বের মানুষের সাথে কথা বলে শোনায় আর শুনে। এই উন্নতি ঘটলো মাধ্যম কি? কোন জিনিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। কোন জিনিসের মাধ্যমে? এই যে উন্নতি ঘটলো এটা শিক্ষার মাধ্যমে। এই যে শিক্ষা উন্নতি ঘটলো, যা উদাহরণ দিলাম, জাগতিক শিক্ষার মধ্যে কমার্সের দ্বারা, জাগতিক শিক্ষার এক প্রকার আর্টসের মাধ্যমে নয়, জাগতিক শিক্ষার একটা প্রকার সায়েন্স বা বিজ্ঞানের মাধ্যমে। এটা হলো জাগতিক শিক্ষার সর্বোচ্চ উন্নত প্রকার। জাগতিক শিক্ষার সর্বোচ্চ উন্নত প্রকার হলো এটা, এটার মাধ্যমে এই উন্নতি ঘটেছে। কিন্তু উন্নতি ঘটতে ঘটতে যা উন্নতি ঘটলো, মোবাইল বের হলো, কম্পিউটার বের হলো, এইভাবে বলেন মাইক বের হলো, আরো অনেক কিছু বের হয়েছে, প্লেন। এই সব কিছু বের হতে হতে একত্রিত করে সব বলা হবে যা কিছু বের হয়েছে, সৃষ্ট থেকে, মখলুক থেকে কিছু বস্তু বের হয়েছে। কথাগুলো বুঝেছেন? মখলুক থেকে, সৃষ্ট থেকে কিছু বস্তু বের হয়েছে। মূল উপাদান হলো সৃষ্ট আল্লাহর কিছু সৃষ্টি করা উপাদান। এই সৃষ্ট মখলুক থেকে কিছু বস্তু বের হয়েছে। মূল যেটা, এটা সৃষ্ট মখলুক যেটা বের হয়েছে, এটাও মখলুক, শুধুমাত্র আল্লাহর যেটা প্রথম মখলুক এটা হলো মূল, আর পরে হলো একজন মানুষের ওই মখলুকের একটা নতুন রূপ দেওয়া। টমাস আলভা এডিসনের তৈরি করা এই যা উপাদান টমাস আলভা এডিসন সৃষ্টি করেছে না, টমাস আলভা এডিসন আল্লাহর সৃষ্টি করা উপাদানগুলোর নতুন একটা রূপ দিয়েছে। নতুন রূপটা হলো টমাস আলভা এডিসন সৃষ্টিকর্তা। তাহলে সবগুলো সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। টমাস আলভা এডিসনের সৃষ্টিকর্তা আল্লাহ, মাইকেল উপাদানের সৃষ্টিকর্তা আল্লাহ, এইভাবে বলেন নিউটন, এইভাবে বলেন প্লুটো, এইভাবে বলেন সক্রেটিস। বিশ্বনন্দিত মহামনীষী, বিজ্ঞান জগতে যারা আনন্দিত, সব হলো সৃষ্ট আল্লাহর মখলুক। এখন এরা এত বুদ্ধিমান, এত ব্রেইনি, এরা এত কিছু করতে পারে, এত কিছু এরা করতে পারে, এত কিছু, এদের মধ্যে এত ব্রেইনি শক্তি।
এখন এত কিছু এদের মধ্যে, এত কিছু এরা করতে পারে, এত কিছু যা যিনি এদের মধ্যে রাখলেন, এই সবগুলো কি বলে যে এত কিছু যদি এইগুলোর মধ্যে হয়, তাইলে এত কিছু যিনি এদের মধ্যে রাখলেন, তাহলে উনার কাছে আসে আরো কত কিছু। বলেন না বিসমিল্লাহ। উনি আমাদের মধ্যে যা দিয়েছেন আর যা আছে সব একত্রিত করে, নিউটনকে সামনে রেখে, প্লুটোকে সামনে রেখে, সক্রেটিসকে সামনে রেখে, অ্যারিস্টটলকে সামনে রেখে, লাস্ট জীবনের বড় হকিং, বিশ্ব সেরা দার্শনিক বর্তমানে নাই, উনি সহ যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত স্বীকৃত ইতিহাসবিদ আছেন, সবার জ্ঞানকে একত্রিত করে আল্লাহ একটা বক্তব্য করে, সবার জ্ঞানকে একত্রিত করে একটা বক্তব্য। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যা তোমাদেরকে দিয়েছি সব পৃথক পৃথক হলে তো কম, একত্রিত করে করার পরেও সব মিলে যে পরিমাণ, এটা হলো কালিলা। আরবি শব্দ কালিলা অর্থ কম, আর এর উপরে যে দুইটা জবর, এটা বক্তব্যের পরিভাষায় হলো নাম দুই জবর, আর হুজুরদের পরিভাষায় একটু উপরে যাওয়ার পরে ব্যাকরণের পরিভাষায় এই দুই জবরের নাম হয়ে যায় আত-তানওয়িন লিত-তাকলিল, অর্থাৎ এই দুইটা জবর বুঝায় কম, তাইলে অর্থ দাঁড়াইতেছে কালিল, কালিল দুইবার আল্লাহ বলতেছে, অর্থ হবে পরমার্থ খুবই কম। আমি তোমাদেরকে যে ইলম দিয়েছি এটা হলো শুধু কম নয়, খুবই কম। সারা বিশ্বের সব জ্ঞানীদেরকে যা দিয়েছি তা হলো খুবই কম। তাইলে এই সব জ্ঞানীরা যা তত্ত্ব দেয়, কম জ্ঞানের মাধ্যমে যা দিবে তা বেশি হবে না তা কম হবে। এই জ্ঞানীরা ছোট জ্ঞানী, তত্ত্ব যেটা দিবে এটা হবে ছোট, তাইলে এই জ্ঞানের মাধ্যমে যা আমাদের সামনে আসবে সব আসবে কম, ছোট ছোট। বলেন না ঠিক কি? মূল উৎস যিনি, সব কিছু যার কাছ থেকে আসলো, জ্ঞানের মূল উৎস যিনি, উনার জ্ঞান হলো সবার তুলনায় কতটুকু। ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সব কিছু উনার জ্ঞানের ভিতরে, কোনো কিছু তার ইলমের বাইরে নাই, সব কিছু উনার ইলমের ভিতরে। গ্রহ সম্পর্কে জানেন, নক্ষত্র সম্পর্কে জানেন, সাগর সম্পর্কে জানেন, মহাসাগর সম্পর্কে জানেন, সমুদ্রের নিচ সম্পর্কে জানেন, পাতাল সম্পর্কে জানেন, গ্যালাক্সি সম্পর্কে জানেন, যা জানি তা সম্পর্কে জানেন, যা জানি না তা সম্পর্কে, সবকিছু সম্পর্কে জানেন। উনি হলেন সৃষ্টিকর্তা খালিক রব, উনি হলেন আল্লাহ। আর পরিচয় দিতে গিয়ে তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা জগতের প্রতিপালক আল্লাহ। এই আল্লাহ এর পরিচয় পাওয়া যায় সায়েন্সের মাধ্যমে, আর্টসের মাধ্যমে নয়, কমার্সের মাধ্যমে নয়। এই আল্লাহর পরিচয় পাওয়া যায় যে বিদ্যার মাধ্যমে, যে জ্ঞানের মাধ্যমে। এই বিদ্যা, এই ইলম, এই জ্ঞানের নাম হলো ইলমে ওহী। এটার নাম কি? এটার নাম হলো ইলমে ওহী। এটা একটি ব্যাখ্যামূলক নাম হবে কোরআন, ব্যাখ্যামূলক নাম হবে হাদিস, ব্যাখ্যামূলক নাম হবে ইজমা, ব্যাখ্যামূলক নাম হবে কিয়াস। এই কোরআন, হাদিস বা ইজমা, কিয়াসের আলোকে বা শরীয়তের আলোকে যা জানা যায়, ইসলামের আলোকে যা জানা যায়, ওই ইলমটা হলো জাগতিক ইলমের তুলনায় বড়। কি পরিমাণ? যে জাগতিক ইলমের মাধ্যমে দুনিয়ার আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানা যায়,
আর আল্লাহর দেওয়া ইলমে ওহীর মাধ্যমে আল্লাহ সম্পর্কে জানা যায়। যে ইলমের মাধ্যমে ছোটটা জানা যায় ওই ইলম হলো ছোট, আর যে ইলমের মাধ্যমে বড়টা জানা যায় যুক্তি বলে এটা হলো বড়। তাইলে তুলনামূলক হলো দুনিয়ার ইলম থেকে ধর্মীয় ইলম, কোরআনের ইলম, এটা হলো ছোট নয়, সমান নয়, বরং বড় বলতে অতুলনীয় বড়। বড় সাথে অতুলনীয় বড় কিভাবে? আল্লাহ সবার চেয়ে ছোট নয়, সবার মতো নয়, সবচেয়ে শুধু বড় নয়, বরং বড় আল্লাহ অতুলনীয় বড়। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ বড়, মিন কুল্লি শাই বলা হয় না আল্লাহ সাথে কেন? আল্লাহ অতুলনীয় বড় এটা বোঝানোর জন্য। যখন আল্লাহ অতুলনীয় বড় আর ইলমে ওহী ওই অতুলনীয় বড় মহাসত্তা সম্পর্কে অবগত করে জানায়, তাহলে ইলমে ওহী এটা হলো জাগতিক বিদ্যার তুলনায় বড় বলতে অতুলনীয় বড়। আমার এত সময়ের কথার দ্বারা জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা দুইটা স্তর নির্ণয় হলো যে কোনটা বড় কোনটা ছোট পরিষ্কার হলো। জাগতিক শিক্ষার তুলনায় ধর্মীয় শিক্ষা বড়। এখন বলবো এই দুইটার প্রয়োজনীয়তা সম্পর্কে। দুইটা বড় হওয়ার কারণে প্রয়োজন হলো আরেকটি। বড় হলে প্রয়োজন আর ছোট হলে প্রয়োজন নাই, হতে পারে না। বড় হলেও প্রয়োজনের হতে পারে, ছোট হলেও প্রয়োজনের হতে পারে। আপনার মূল উদ্দেশ্য হলো দোতলায় বসবাস করবে, সোফা সেখানে ফিট করবে, সবকিছু সেখানে ফিট করবে, সেখানে আপনি রুম সাজাইবে, আরামের বাতাস আসবে চতুর্দিক থেকে, আরামের সাথে দোতলায় বসবাস করবে। কিন্তু এই সব বুক করতে হলে ছোট একটা মাধ্যম সিঁড়ি। আসল তো উদ্দেশ্য দোতলা, সুযোগ সুবিধা, এসি, ফ্যান যা কিছু সেখানে ফিট করে আরামের বাতাস চতুর্দিক থেকে আসবে আর বুক করবে। এখন ছোট হলো সিঁড়ি, বলেন সিঁড়ি এটা ছোট। এই সিঁড়ি নাই আপনার কাছে, ঘরের সিঁড়ি নাই, আর দোতলা শুধু সাজাইলে এখন দোতলার সুযোগ সুবিধা কি বুক করা যাবে? দোতলার সুযোগ সুবিধা বুক করা যাবে না যদি সিঁড়ি না হয়। এইভাবে দুনিয়ার জাগতিক বিদ্যা যেটা, এটা ধর্মীয় সুযোগ সুবিধা বুক করার জন্য এটা হাতিয়ার, এটা ওসিলা, এটা মাধ্যম, এটা সিঁড়ি, এটাকে অস্বীকার করে, এটা বিরোধী হয়ে এটাকে বর্জন করে, এটাকে গুরুত্ব না দিয়ে পিছনে রাখা, এটা যদি হয় তাহলে মূল উদ্দেশ্য সহজভাবে অর্জন করতে এটা বাধা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এই হিসাবে বাংলার প্রয়োজন, অঙ্কের প্রয়োজন, ইংরেজির প্রয়োজন, জাগতিক শিক্ষার প্রয়োজন, এটা অস্বীকার করা যাবে না। ইংরেজি শিখব কতটুকু, কি পরিমাণ শিখব, কতদিন শিখব, কে কে শিখবে, কথা বুঝলেন? কে কে শিখবে, কি পরিমাণ শিখবে, কি পরিমাণ শিখবে, কতটুকু শিখবে? উত্তর হলো দুনিয়াতে চলার জন্য যতটুকু ইংরেজি ভাষা শেখার প্রয়োজন ততটুকু। দুনিয়াতে চলার জন্য কতটুকু প্রয়োজন? কম্পিউটারের ভাষা ইংরেজি, চিকিৎসার ভাষা ইংরেজি। ওয়ার্ল্ডে যদিও আসলে ইংরেজি ভাষা নয়, আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা, বাহুর বলে ইংরেজি ভাষা হয়ে গেছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাষা। অতএব আপনি প্লেনে উঠলে আপনার সামনে যেটা ফরম আসবে ইংরেজি ভাষায় আসবে, সাইনবোর্ড জায়গায় জায়গায় যেটা আসবে আন্তর্জাতিক এয়ারপোর্টে ইংরেজিতে আসবে। আপনি যদি ইংরেজি না জানেন জায়গায় জায়গায় আপনি অন্য শিক্ষার ভিক্ষা অন্যের কাছে চাইতে হবে। আর ভিক্ষুক যে হয় সে হয় সে দুর্বল। আপনি যদি আইনের কাছে সওয়াল করে আপনি ভিক্ষুক হলেন, আপনি হয়ে যাবেন দুর্বল। এই জন্য মুসলিম জাতি এরা
আন্তর্জাতিক নবীর উম্মত হিসাবে এদের দায়িত্ব হলো আন্তর্জাতিক দায়িত্ব। আমাদের নবী আঞ্চলিক নবী নয়, আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী আন্তর্জাতিক নবী। অতএব এই নবীর উম্মতরা হলো আন্তর্জাতিক বিশ্ব নবীর উম্মত, বিশ্বব্যাপী এরা দায়িত্ব পালন করবে। এই হিসাবে ইংরেজি শিখবে ব্যক্তিগতভাবে এমন যে নিজে নিজে চলতে পারে, কিন্তু মুসলিম জাতি হিসাবে জাতীয়ভাবে শিখবে কতটুকু? জাতীয়ভাবে শিখবে ইংরেজি ভাষা ইংরেজদেরকে মুসলমান বানানোর জন্য, ইংরেজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য ইংরেজি শিখবে, ইংরেজ হওয়ার জন্য নয়। ইংরেজি শিখবে ইংরেজকে শাসন করার জন্য, ইংরেজি শিখবে ইংরেজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য, ইংরেজি শিখবে ইসলামকে ইংরেজের উপর বিজয় করার জন্য। যদি ইংরেজি শিখে ইংরেজ হওয়ার জন্য, তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব তার পতনের কারণ, তার ধ্বংসের কারণ সাময়িকভাবে না হলেও পরকালে সে ধ্বংস হতে তাকে কোনো সন্দেহ নাই। আমরা ইংরেজি ভাষা শিখি আবার গর্ব করি। ইংরেজি ভাষা গর্বের ভাষা না, ইংরেজি ভাষা প্রয়োজনের ভাষা। আরবি ভাষা গর্বের ভাষা, আরবি ভাষা প্রিয় ভাষা। আহিবুল আরবি সালাস লিআন্নি আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলি জান্নাতি আরবি। এজন্য এটা হলো প্রিয় ভাষা। আরবি ভাষা প্রিয় ভাষা আর ইংরেজি ভাষা প্রয়োজনের ভাষা। প্রয়োজনের বস্তুকে প্রয়োজনে যত সময় প্রয়োজন তত সময় গ্রহণ করা হয়, যখন প্রয়োজন শেষ তখন এটা শেষ। যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ ব্যবহার করা হয়। টয়লেট এটা প্রিয়, টয়লেটের রূপ প্রিয় রূপ না প্রয়োজনের রূপ? টয়লেটের রূপ প্রিয় রূপ না প্রয়োজনের রূপ? টয়লেটের রূপ প্রিয় রূপ নয়, টয়লেটের রূপ প্রয়োজনের রূপ। বেডরুম প্রয়োজনের রূপ নয়, এটা আনন্দের রূপ, এটা প্রিয় রূপ। ইংরেজি ভাষা এইভাবে টয়লেটের মতো অনিসলামিক শক্তিরা আমাদের উপর চেপে বসেছে। এখন আমরা বাধ্য ইচ্ছায় অনিচ্ছায়, যেহেতু শাসন ক্ষমতা তাদের হাতে, এজন্য ইচ্ছায় অনিচ্ছায় আমরা দুর্বল পরাজিত হওয়ার কারণে যতদিন পর্যন্ত মুসলিম জাতীয় ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে বিজয়ী ভাষা বানাইতে পারবো না, অথবা বলেন আমার মাতৃভাষা বাংলা ভাষাকে আমার দেশকে উন্নত করে, খনিজ সম্পদকে বৃদ্ধি করে, উৎপাদন শক্তিকে বৃদ্ধি করে, এইভাবে প্রযুক্তিকে উন্নত করে আমার দেশকে স্বনির্ভরশীল করতে পারবো না, আমি আর বিশ্বের দরবারে শাসক দেশ হিসাবে আমার দেশকে বানাইতে পারবো না। দুর্বল থাকার কারণে আমি ইংরেজি ভাষা শিখবো, মানবো, পড়বো। আর যখনই আমার দেশ স্বনির্ভরশীল হয়ে যাবে, অস্ত্র হয়ে যাবে শক্তিশালী, প্রযুক্তিত হয়ে যাবে শক্তিশালী, তখন আমার দেশ নিবে বিশ্বের নেতৃত্ব। তখন দাবি করবে এই দেশে যারা শাসক গোষ্ঠী তারা আমি ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা মানি না, আমার ভাষা হবে আন্তর্জাতিক ভাষা, অন্য ভাষা মানি না, আমি আন্তর্জাতিক ভাষা। যেমন যারা দেশ কিছু শক্তি আছে, ফ্রান্স ইংরেজিকে এইভাবে গুরুত্ব দেয় না, আরো দেশ আছে চীন ইংরেজিকে এইভাবে গুরুত্ব দেয় না। আমরা 200 বছর তাদের অধীনে অবস্থান করে গোলামি করতে করতে গোলামিটা আমাদের রক্তে মাংসে ফিট হয়ে স্বভাবে রূপান্তরিত হয়ে গেছে। ইংরেজি শিখি, গর্ব করি, এটা গর্বের ভাষা নয়, এটা প্রয়োজনের ভাষা। আরবি ভাষা হলো গর্বের ভাষা, আরবি ভাষা হলো প্রয়োজনের ভাষা। আশা করি আমার এই সব কথাগুলোর দ্বারা আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না, একমত হবেন। ধর্মীয় শিক্ষার প্রয়োজন, জাগতিক শিক্ষার প্রয়োজন, কিন্তু যেটাকে যে স্তরে রাখার আমরা সেটাকে স্তরে রাখবো। আরবিকে ধর্মীয় শিক্ষাকে বানাইব শাসক, জাগতিক শিক্ষাকে বানাইব সহায়ক। হযরত শেখুল ইসলাম, শেখ হাকিমুল ইসলাম হযরত তারিক তাইয়িব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কথা শেষ করে নিতেছি। আলিগড় ইউনিভার্সিটিতে আমন্ত্রিত হয়ে যান। স্টেজে তোলার পরে আগে নয়, হঠাৎ আগে কোনো বলা হয় নাই, স্টেজে তুলে ওনাকে বলা হচ্ছে আপনার আলোচ্য বিষয় সায়েন্স অফ ইসলাম, ইসলাম এবং বিজ্ঞান আপনার আলোচ্য বিষয়। আলিগড় ইউনিভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয়ে আর
শিক্ষকরা স্টেজে উঠানোর পরে আগে কোনো কথা বলা নাই, বিজ্ঞান এবং ইসলাম হলো আপনার আলোচনা। কি বলবেন? উনি তো বিজ্ঞানের ছাত্র নন, উনি তো কোরআনের ছাত্র, উনি হাদিসের ছাত্র। আলোচনার শুরুতে ভূমিকা রেখেছেন, এমন ভূমিকা সিলেটি ভাষায় বলা যায়, ভূমিকার অর্থ হলো জানি না আমি এমন জানা জানি, হাই গোলাপায় সুরি দিয়া আস্তে আস্তে খাই। জানি না আমি এমন জানা জানি, হাই গোলাপায় সুরি দিয়া আস্তে আস্তে খাই। ভূমিকা বলতেছেন আমি জানি না, কিছুই জানি না, আমি তো সায়েন্সের ছাত্র নয়, আমি তো এইভাবে হুজুরদের জুতা করেছি, এরা তো ছাত্র, আমি সায়েন্সের নয়, আমার উস্তাদরা সায়েন্সের নয়, আপনারা আমাকে সায়েন্সের বিষয়ে দিলেন, আমি কি বলবো? এই বলে আলোচনা শুরু। আমি তো সবগুলো একটা কিতাব বলতে বলতে শেষ যে কথা বলেছেন, ইসলাম মখদুম হ্যায়, সায়েন্স খাদিম হ্যায়। ইসলাম হলো যার সেবা করা হয়, আর বিজ্ঞান হলো খাদিম, যে সেবা করে। খাদিম হয় বড় আর মখদুম হয় ছোট, সেবা যে সে হয় ছোট। ইসলাম হলো মখদুম আর সায়েন্স হলো খাদিম। কিভাবে খেদমত করে, কিভাবে সেবা দেয়? আয়াতের অস্পষ্টতা, হাদিসের অস্পষ্টতা, জায়গায় জায়গায় বুঝতে অসুবিধা হয়, বুঝাইতে অসুবিধা হয়। এখন বিজ্ঞানের উন্নতি এমন ভাবে সব বিষয়কে পরিষ্কার করে দিতেছে যে এগুলো এখন এমন নাগালের ভিতরে, যেমন চক্ষুর দ্বারা দেখা যাচ্ছে পরিষ্কার, এগুলো করে দিতেছে বিজ্ঞান। তাইলে ইসলামের সেবা করতেছে কিনা? কবরে আযাব হয় মাত্র 3.5 হাত নিচে, আসমান জমিনে চিৎকার দেয়, সব আওয়াজ শুনে, কিন্তু জিন্নাত আর ইনসান শুনে না। হাদিসের কথা বুঝে আসে। ইসলাম বলে চিৎকার হয়, আর এই মাত্র 3.5 হাত নিচে কেউ শুনে না, বুঝে আসে না। বিজ্ঞান এখন বলতেছে ওয়াকম্যান যদি কানে ফিট করে দেওয়া হয়, তাইলে ওয়াকম্যান যার কানে, ওয়াকম্যান না ইয়ারফোন, হেডফোন কানে ফিট করা হয়, তাহলে যার কানে ফিট সেই শুনে আর কেউ শুনে না। যদি একজন বৈজ্ঞানিক আওয়াজকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারে, পাশে একজনকে শোনায়, আরেকজন থেকে আড়ালে রাখতে পারে, তাইলে ওই ওয়াকম্যান বা হেডফোনের আবিষ্কারকের মাথা যিনি তৈরি করলেন, তিনি যদি ইচ্ছা করেন, তিনি কবরের আযাবকে একজনকে শোনাইবেন, কুদরতি ওয়াকম্যান ফিট করে দিবেন, আরেকজন থেকে আড়ালে রাখবেন, কুদরতি ওয়াকম্যানের মাধ্যমে, কুদরতি মেশিনের মাধ্যমে। তাইলে ওই আল্লাহর পক্ষে এটা সম্ভব না? সম্ভব। যা আল্লাহ বলেছেন, নবী যা বলেছেন, ইসলামের মাধ্যমে যা এসেছে, সব পরিষ্কার করে আমাদের সামনে ব্যাখ্যা করে দিতেছে বিজ্ঞান। সব সত্য, সব সত্য, সব সত্য। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এই হক কুরআন, আন্নাহুল হক কুরআন। এক অর্থ আন্নাল ইসলাম, আন্নাল্লাহ। এই কুরআনের দর্স শুরু হবে হাফিজ কুরআনদের পড়ানো। আজকে সবক দেওয়া হবে। হাজিরিন কেরাম, যে সমস্ত আম্মাজান, যে সমস্ত আব্বাজান, যে সমস্ত ভাইজান, যে সমস্ত মুরব্বিয়ান, যে সমস্ত অভিভাবক, যে সমস্ত এলাকাবাসী, যে সমস্ত শুভাকাঙ্ক্ষী দাতা গোষ্ঠী দের সহযোগিতায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে আজকে এই উদ্বোধনী যাত্রা শুরু হয়েছে। এক শুভ যাত্রা। আল্লাহ যেন এই যাত্রাকে কবুল করেন। আর দেখাতে সাধারণ হাদিসের পরিভাষায় এটা জান্নাতের বাগান। একদিন যেন ওই রূপ, প্রকৃত রূপ আমাদের সামনে আল্লাহ তুলে ধরেন, আর ওই বাগান, জান্নাতি বাগানের সদস্য যেন আমরা হতে পারি। সব আল্লাহ যেন কবুল করেন। আওয়াজ করে বলে আমিন। কথা কিছু বিচ্যুতি হয়, হুজুর এখানে বসা অনেক বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমাজসেবক, মুরব্বিয়ান, ওলামায়ে কেরাম বসা, কথা
বলতে বাধ্য করার কারণে আমি আমার দায়িত্ব পালন করতে কিছু কথা বলে দিলাম। আমি আমার কথা এখন দীর্ঘায়িত না করে এখানে শেষ করে নিয়েছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا. رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم.
محمد ولا حول ولا قوة إلا আমরা তো বড় প্রাইস আছে যে আর বিজি মাদ্রাসা আমরা তো এই তো ইনশাআল্লাহ দিলাম না মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে যাই না অন্য লোক আছে কিছু বলার খায়েশ আমার ভিতরে খায়েশের এই আজকের ওনাকে আমি চিন্তা উনিও কিভাবে উনি আমার সুন্দর ধরল এমনভাবে ফিরে আরম্ভ করছিল কিছু কিছু আলিম সমাজের কিছু কিছু সাথে কিন্তু উনার যে ব্যবহার উনার যে কথাবার্তা আমি উনাকে আমি শেষ পর্যন্ত একটা কথা বলছি বাবা আমি তোমার সাথে আসি থাকবো চাষা থাকে থাকবো তুমি নিজস্ব একটা জায়গা আজকে বা দিয়ে জায়গা কালকে আল্লাহ যেদিন এটা বলছিলাম যদি জানতাম না এটা বা খিলারগাঁও এরিয়ার ভিতরে আমরা কিন্তু এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছাটার কারণে আজকে খিলারগাঁও জহুর লোক সাহেবের যে শিক্ষিত যুক্ত অবস্থা দেখে যাবে উনি হয়তো থাকবে না উনি থাকবে না আমিও থাকবো না আজকে আচ্ছা কিন্তু মাদ্রাসায় থাকতে মাদ্রাসা আমার বিশ্বাস এই এলাকার মানুষের কিছুদিন আগে এই এলাকার থেকে একটা সুরাষ্ট্র মাদ্রাসা প্রথমে ওনারাও বিশ্বাস করতে পারে মাদ্রাসা এইভাবে বলল শেষের থেকে ওনারাও চিন্তা হচ্ছে যে মাদ্রাসা যখন বই হচ্ছে কারণ সুস্থ মাদ্রাসা আছে এরা সবাই যাইছে গ্রাম ওয়াইজ মুরব্বী হোক আমার সামনে এসে বলছে তা আমাদের তো আপনার সামনে আপনি এই মাদ্রাসাটা আল্লাহ আলামিন আজকে যে অবস্থা নিয়ে গেছে এই আজকে পাঠদানে থাকতে পারে আমি নিজেকে নিজে গর্ব আল্লাহর কাছে একটি বলতে পারছি যে আপনার মাদ্রাসা কোরআন তেলাওয়াত হয়েছিল এই আশা রাখে ইনশাআল্লাহ আমার বিশ্বাস মাদ্রাসা করে উঠবে আপনারা যদি একটু খেয়াল করেন আমার যতটুকু বাড়ি আমার আজকে শারীরিক অবস্থা বিশ্বাস করে এত খারাপ এরপরেও হাসপাতাল ছিলাম না কিন্তু ওই যে একটু আগে বলছিলাম যে দুর্গ সাহেবের আবদার আমি খুব দিতে পারি নাই জিনিসের আইসা এবং আশা একটা বুঝছি লাভ কতটুকু হয়েছে লাভ কতটুকু হয়েছে এই লাভটা যেন আমরা চিরদিন থাকে আশা আমি কি মাদ্রাসা আমার বহুত দিন ধরে আমি মনে করে দিলাম আস্তে আস্তে
লেখাপড়া আমি যতটুকু পারি আপনাদের খাইতে হচ্ছে। তখন আমার এলাকাবাসী নিয়ে আমি মিটিং করছি, ওই এলাকাবাসী এখন বর্তমানে জড়িত নিতে আল্লাহ আমরা এলাকাবাসী এখন জড়িত নিতে আল্লাহ আল্লাহ আমরা দোয়া করি যে আমার وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. हर तरफ से वाक़े हम खारा तबा अबर अब तेरे दर पर ला इलाहा हर घड़ी से नेक तो तैयार है जो न मंगी उसको बेजार है हर घड़ी देने को तू तैयार है जो न मंगी उसको बेजार है अल्लाह तुम्हारा दरवाजा गुलाम तुम्हारा दुआरे तुम्हारा दरवाजा गुलाम तुम्हारा दुआरे अल्लाह तड़ाइयो ना मरे तुम्हारा दरवाजा गुलाम तुम्हारा दुआरे तुम्हारा बसर गुलाम तुम्हारा दुआरे तुम्हारा बसर गुलाम तुम्हारा दुआरे रही जनी ऐसी ऐसी मौला रे बार अल्लाह तड़ाइयो ना मरे तुम्हारा बसर गुलाम तुम्हारा दुआरे गलत की बुरत की तो दया करो दया अल्लाह तुम्हारो ओ दया अल्लाह दरफुजिया से सभी बाला भाई सभी आश्रय दे सुनो की सुनाई तार भाई देसाई नजर गिराई के आश्रय देना पता लगाना वो अमर मौला जरे क्यों खसा लगाना तार माँ बापे तो तारे बुलता करना दुष्ट মানুষ দেখলে মানুষের দরজা লাগাই দে যাতে গড়ায় ডুবতে না পারে বইবার সুযোগ না পায়
এই দুষ্ট সন্তান যদি বাড়িত না আয়, গভীর রাইত মা বাপর ঘুম লাগে না, কই গেল এত রাইত হইল, এখনো আমার সন্তান আইল না। ও দয়ার আল্লাহ, তুমি মা বাপ থেকে বেশি মহব্বত করনে ওয়ালা। খারাপ রেখে আশ্রয় দে না, খেয়ে ঘর ঢুকার সুযোগ দে না। তুমি আমার মৌলা, মা বাপ থেকে বেশি মহব্বত করনে ওয়ালা। এত অপরাধের পরে খিলাম না এখন তোমার রাজ দরবারের ফকির বানাইলা। এত অপরাধের পরে কিলা তোমার নবীর ঘর আনিয়া আমরা জমা করলাই। এতটুকু দয়া মায়া যদি করলাই, আর জোড়া দয়া মায়া করিলা। রহমতের দরওয়াজা খান খুলিলা, আল্লাহ রহমতের দরওয়াজা খান খুলিলা, আল্লাহ রহমতের দরওয়াজা খান খুলিলা। আল্লাহ একজন করি আজকের সব বুড়ান্তরে তোমার রহমতের গেটের ভিতরে ঢুকাইলা। রহমতের গেটের ভিতরে ঢুকাইলা, এই জমাতরে তোমার রহমতের গেটের ভিতরে ঢুকাইলা। আজকে আমরা কেউ বাইরে রাখিও না। দয়া মায়া যদি করলাই, এতটুকু তৌফিক দিলাই, এখন আমরা রতিক বাইসাইও না। গিন্না লাগে আমরা রতিতর বাইসাইয়া, গিন্না লাগে আমরা সর্বাঙ্গর বাইসাইয়া, গিন্না লাগে আমরা সর্বাঙ্গর গুনার ময়লা দেখিয়া। আল্লাহ গুন্না করিয়া আমরা দূরে জড়াইও না। আমরা গুনার ময়লা আমরা থেকে দূর করিলাম। মাহফিল রহমতের বৃষ্টি ঢালি দে, মাহফিল রহমতের বন্যা ঘটাই দে, মাহফিল রহমতের সাগর বানাই দে। আল্লাহ সব সদস্য হলো আজকে তোমার রহমতের বাণী দিয়ে দইয়া গুনাহ থেকে এমন ভাবে পাক সাফ বানাও, যেমন পাক সাফ হইলে তোমার সাইতে ভালো লাগে, মায়া লাগে। আমরা সবরে আজকে তোমার দয়া মেহরবানি দিয়া, তোমার রহমতের বাণী দিয়ে দইয়া ওলা গুনাহ থেকে পাক সাফ বানাইলা। আজকের একটা হাত খালি ফিরাইয়া দিও না, এখন চেহারার মৌলা বেজার হইয়া দিও না, এখন দিল রে আল্লাহ নিরাশ করিয়া দিও না। আমরা তোমার গোলাম হলে তোমার কুদরতের ভাও বড়িয়া হইয়া, আমরা তোমার গোলামের বাইচাইতে তোমার কুদরতের ভাও বড়িয়া হইয়া। আমরা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিম উম্মত হলে তোমার কুদরতের ভাও বড়িয়া হইয়া, খাল বড়া হল তোমার কুদরতের ভাও বড়িয়া হইয়া, বেহায়া হল তোমার কুদরতের ভাও বড়িয়া হইয়া, নির্লজ্জ হল তোমার কুদরতের ভাও বড়িয়া হইয়া, পাগড়া হল তোমার কুদরতের ভাও বড়িয়া হইয়া। তোমার গোলাম হলে তোমার কাছে হইয়ার, তুমি আমরার মাওলার কাছে হইয়ার, তুমি আমরার মালিকের কাছে হইয়ার, তুমি আমরার রহমানের কাছে হইয়ার, তুমি আমরার করিম আল্লাহর কাছে হইয়ার, তুমি আমরার লতিফ আল্লাহর কাছে হইয়ার, তুমি আমরার কবির আল্লাহর কাছে হইয়ার, তুমি আমরার সামি আল্লাহর কাছে হইয়ার, তুমি আমরার বসীর আল্লাহর কাছে হইয়ার, তুমি আমরার ওয়াহাব আল্লাহর কাছে হইয়ার, তুমি আমরার সত্তার আল্লাহর কাছে হইয়ার, তুমি আমরার সর্বগুণে গুণী আল্লাহর কাছে হইয়ার। আমরা তোমার সর্বদোষে দোষী গোলাম হইয়ার। আল্লাহ নতশিরে সব স্বীকার হইয়া মানবীয়তে পারে তোমার কুদরতের ভাও সব বুড়াই নকল পড়ে গেল, নকল পড়ে গেল, সেই নকল নিষ্পাপ সব লইয়া তোমার কুদরতের ভাও বললাম। আয় আল্লাহ অসীম রহমতের দিকে চাইলাম।
আয় আল্লাহ আমরার গুনার দিকে চাইও না, তোমার অসীম রহমতের দিকে চাইলা। আয় আল্লাহ আমরার গুনার আজকে বাধা বানাইও না, দোয়া কবুলের বাধা বানাইও না। তোমার রহমতের বন্যা দিয়ে আমরার গুনাহ বাসাইলাও, তোমার হুকুম আমরার পক্ষে ব্যবহার করিলাও। আয় আল্লাহ আমরার দিলে মন্দির বানাইলাও, যে দিল বাসাইতে তোমার ভালো লাগে। আমরার জবান এবং জবান বানাইলাও, যে জবান বাসাইতে তোমার ভালো লাগে। আমরার সর্বাঙ্গর ব্যবহার ঠিক করিয়া দিলাও। আজ কি যেন কোন অঙ্গটা কি কোন নাফরমানি মূলক কোন পাঁচ কথা প্রকাশ পায় না, কোন আমল যেন প্রকাশ পায় না, কোন ফিকির যেন প্রকাশ পায় না। জাহিরি ভাবে আমরা তোমার গোলাম বানাও, বাতিনি ভাবে গোলাম বানাও, সর্বক্ষেত্রে গোলাম বানাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলনে ওয়ালা বানাও। আল্লাহ আজকের এই অনুষ্ঠান খানকে কবুল করে নাও। আয় আল্লাহ অনুষ্ঠান খানকে কবুল করে নাও, ত্রুটি খানাই মাফ করে নাও। সব বাচ্চাই ধরে তুমি হাফিজ সবার নাম খান আজকে উঠাই নাও। আয় আল্লাহ সবার নাম খান তালিকা আজকে উঠাই নাও। আল্লাহ সবার মতো উজুদে খারিজি হিসাবে তারা রূপখান তুমি প্রকাশ করিয়া দিও। মকবুলিয়ত আজকে দান করে নাও, মকবুলিয়ত আজকে দান করে নাও। তোমার তালিকা হাফিজ হিসাবে নাম খান উঠাই নাও, তোমার তালিকা হাফিজ হিসাবে নাম খান উঠাই নাও। আমিলে রব্বানি হিসাবে কবুল করে নাও, আমিলে রব্বানি হিসাবে কবুল করে নাও। আসতে কেরাম আল্লাহর কবুল ফরমাও। ইয়া আল্লাহ সব তলব আল্লাহর কবুল ফরমাও। আজকে যারা জড়িত সবর কবুল ফরমাও, কর্তৃপক্ষের কবুল ফরমাও, দাতা আল্লাহর কবুল ফরমাও, এলাকার কবুল ফরমাও, মামুনের কবুল ফরমাও। যে যেভাবে সাহায্য করছেন, বেশিও কারো কম, খোদায়ও কারো কাছে হোক, জাগাতিও কার সেভাবে হোক, সব কিছু তুমি জানবাই। আল্লাহ বলতে মাফ করিয়া কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি মওলা জিম্মাদার হয়ে যাও, তুমি পরিচালক হয়ে যাও। আমরারে ব্যবহার করো, আমরারে ব্যবহার করো, তুমি জিম্মাদার হয়ে যাও, তুমি পরিচালক হয়ে যাও। তুমি খাজানা খুলিয়া দিলাও, তুমি খাজানা খুলিয়া দিলাও, তুমি খাজানা খুলিয়া দিলাও, তুমি বাজেট পুরা হইয়া দিলাও। আয় আল্লাহ শরীর বর্ষে বানাইলাও, সব চাহিদা পুরা করিলাও। ইয়া আল্লাহ যত ভাবে জড়ে করিছন, কিয়ামত পর্যন্ত যত ভাবে জড়ে করিবা, সবরে কবুল করিলাও। আয় আল্লাহ হযরত হুজুর সহ, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জনাব কলামিয়া সাহেব সহ, মুরব্বি সাহেব সহ, আয় আল্লাহ যুবক সহ, ইয়া আল্লাহ দূরে আওয়াজদার মামরিনগর শরীফ হইছন সবার ক্ষেত্রে আয় আল্লাহ কল্যাণের ফয়সালা ফরমাও। এই এলাকার মুর্দেগান আপনারা মাফ ফরমাও, সবার কে বেস্তর বাগান বানিয়ে দিও, সবার কে জায় বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির করে নাজাতের জরিয়া বানাও, সব তক দিনও খিদমতের সিলসিলারে জারি ফরমাও। আয় আল্লাহ জনাব শেখ সুলতান সাহেব, আয় আল্লাহ মাদ্রাসার বিশেষ শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ দরবারে বুলন্দ ফরমাও। আমরা হাত তো সওয়াল করা, তুমি মওলার আমদাদ করা। আয় আল্লাহ তুমি জমা করছো, তুমি তৌফিক দিছো, তুমি খুয়াইছো, সবকিছু তোমার দয়া, সবকিছু তোমার মেহেরবানি। আমরা কুণ্ঠা নাই, যা হয়েছি তা তোমার দয়া করেছি, যা করছি তা তোমার দয়া করেছি। এইগুলা যদি হয় না, তুমি দয়া আরো করা করিয়া ও কথা মানুষ মুক্তি বাহির করিয়া দেও, ও হালত খান করিয়া দেও। জাহিরি বাতিনি ভাবে যেটা হইলে তোমার ভালো লাগে তুমি কবুল করিলাও। আজ থেকে দাইমি মকবুল নামাজি বানাইলাও, দাইমি মকবুল গুলামের জিন্দগি নসিব করিলাও, দাইমি মকবুল সুন্নত ওয়ালা জিন্দগি নসিব করিলাও। আয় আল্লাহ আসতে সাই কেরাম মাশাইখ, আয় আল্লাহ জীবিত আল্লাহর হায়াত হযরত দরপুরি হুজুর সহ সুস্থতার সাথে সবার বাড়াইয়া দেও। কবরবাসী হয়ে গেছ, খাইয়া না খাইয়া
মাদ্রাসা পড়িতে গিয়া আয় আল্লাহ ইয়া আল্লাহ মেধা শক্তি তেরা দুর্বল আছি না শক্তি তেরা দুর্বল আছি না এরা তো সায়েন্সে আসছে কমার্সে ভর্তা ভর্তা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হইতে ভর্তা ইয়া আল্লাহ সাধারণ প্রতিভার অধিকারী হওয়ার পরেও আয় আল্লাহ কায়না কায়া তোমার দিনের পিছনে শ্রম দিয়া অনেক ত্যাগের জীবনের অবস্থায় বাচ্চা পর্যন্ত সঠিকভাবে সালন লাগাইতে পারবে না সবার দরজায় তুমি মৌলা বুলন্দ করিলা ইয়া আল্লাহ যারা রসিলায় দিন পেয়েছি সবার দরজারে বুলন্দ করবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যা কইছি কইছি না দিল নাই প্রয়োজন আছে সব তুমি মাওলার হাওয়ালা আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বালাই চাইছেন আমরা সাইয়ার দান করো যত বুরাই থেকে ফানা চাইছেন আমরা ফানা সাইয়ার আল্লাহ আমরা ফানা দান ফরমাও মারি হল অভাবী হল মজলুম হল মুসিবত জাদা হল নিসঙ্গী হল নিসন্তান হল আয় আল্লাহ ঋণগ্রস্ত হল দোয়া প্রার্থী হল মোহব্বত রাখনে ওয়ালা হল আয় আল্লাহ বিশ্বের নাচে কানাচে আমরা আয় আল্লাহ সম্পর্ক রাখনে ওয়ালা হল সমস্ত মুমিন মুমিনা জিন্দা মুর্দা সবার ক্ষেত্রে খায়রুল ফয়সালা আমিন করুণা সহ সব বলা মুসিবত থেকে ইয়া আল্লাহ মিন্নাস সুআল আমিন আসসালামু আলাইকুম হুজুর কথা কইলে ও হুজুর কথা বলবার লাগে তোলা পড়ে গেছে যেটা ফোন আছে পড়ে গেছে थोड़ा एकदम शॉर्ट করে আপনার কাছ থেকে না কইলো একদম শর্ট করে কইলো এটা আদর রাখতে কইলো যে আপনার মাদ্রাসা যেটা আছে জামিয়া মোহাম্মদিয়া সিলেট কতজন ছাত্র বা ছাত্রী আছেন এই মুহূর্তে? জি আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার 7 জন শিক্ষক আছি। হ্যাঁ আর একজন হাফিজ সাহেব আছে। আর প্রায় হিফজ বিভাগও 20 জন ছাত্র ভর্তি হয়েছে। আর নুরানি বিভাগও আমরা প্রায় 120 জনের মতন আছি। প্রায় 150 উপরে ছাত্ররা আছে। প্রায় 150 উপরে ছাত্রছাত্রী আছেন। তো আমরা একদম শর্ট করে, যেহেতু হুজুরদের বিদায় দিবেন, আমরা শর্ট করে জানতে চাই যে এখানে অনেক প্রবাসীরা কমেন্টে বলছেন যে বিকাশ নম্বর দেওয়ার জন্য, সেটা সহযোগিতা যদি কেউ করতে চায় তাহলে আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর আছে, বিকাশও আছে। আমরা বিকাশ নম্বর 01712 795 761। 761। এটা কার কাছে? আপনার কাছে থাকে? আপনার নামটা একটু বলেন। আমার নাম শেখ মৌলানা জহুরুল হক। জহিরুল হক। এই মুহূর্তে আপনার মাদ্রাসার মানে অসমাপ্ত কোন কোন কাজ রয়েছে? অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করছেন। আমরা সার্বিক সহযোগিতা, আমরা কিছু কাম বাকি আছে এখনও। আমরা এলাকা সহযোগিতা, টিলারগাঁও টুলিয়াবাসীর সহযোগিতায় আমরা এই পর্যন্ত এগিয়েছি। আমরা অনেক কাজ বাকি আছি। নতুন মাদ্রাসা এখনও ল্যাট্রিন টয়লেটের ব্যবস্থা হয় নাই। অনেক কাজ বাকি আছে। আপনাদের মাদ্রাসার যে রাস্তাঘাটও তো অনেক উন্নতি করার প্রয়োজন আছে। এই পর্যন্ত কত বছর হলো মাদ্রাসার? 2 বছর হয়েছে। দেশ বিদেশের যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য? আলহামদুলিল্লাহ, আমরা সবার কাছে প্রার্থনা ওখানে এই জামিয়া মোহাম্মদিয়া আল্লাহ রসুলের নামে নামকরণ করা হয়েছে। সার্বিক সহযোগিতা এবং আপনাদের এলাকার ঠিকঠাক পড়া, কোনো সদকা খায়রাত আমাদের এই মাদ্রাসা করতে পারবেন ইনশাআল্লাহ। স্বচ্ছভাবে আপনাদের এই দানকে আমরা কাজে লাগাইব।
প্রিয় দর্শক, আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জহিরুল হক, আমরা ওনার কাছ থেকে কিছু বক্তব্য শুনলাম। অনেকেই কমেন্টে বলেছেন যে বিকাশ নাম্বার দেওয়ার জন্য। এটা হচ্ছে জান্নাতের বাগান, এখানে আপনারা চাইলে সাহায্য করতে পারেন। এই মসজিদের এই মাদ্রাসার অসমাপ্ত অনেক কাজ রয়েছে। এই কাজে আপনি নিজেকে একজন মুসলমান হিসাবে অংশীদারিত্ব হিসেবে আপনি এখানে অংশগ্রহণ করতে পারেন। আমরা সরাসরি আপনাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি। মোহাম্মদ জহিরুল হক প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার, এবং ওনার নাম্বারটাও কিন্তু এটাই তার নাম্বার আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনোভাবে। ভিডিওটি শেয়ার করে মোমেন মুসলমান ভাইদের কাছে পৌঁছে দিবেন। 2 বছর হচ্ছে নিজস্ব স্থানে এই মাদ্রাসাটি তারা নির্মাণ করেছেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় একদিন এই মাদ্রাসা অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা এই মাদ্রাসার বাহিরের যে অবস্থা আছে একদম ছোট্ট করে এটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। মাদ্রাসায় অজুখানা, যারা বাচ্চারা অজু করবে, আর সেটার অবস্থা আপনারা দেখেন কীভাবে একদম টেম্পোরারিভাবে রাখা হয়েছে। আর এখানকার যে অবস্থা আছে, চাইলে কিন্তু এই অজুখানার ব্যবস্থা সুন্দর করে কোনো ভাই দিতে পারেন। এই মাদ্রাসায় অনেক কাজ বাকি আছে, বিভিন্নভাবে বিভিন্ন বিষয় আপনারা নিজের অর্থায়নে করে দিতে পারেন। এখানে আসার রাস্তাতেও কিন্তু কিছু মাতৃভাষার কাজ প্রয়োজন, যাতে যারা ইসলাম শিক্ষা গ্রহণ করবেন আমাদের বাচ্চারা, তারা যাতে সুন্দরভাবে আসতে পারেন, সেই জন্য ব্যবস্থা করার দরকার। বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানে আপনারা সাহায্য করেন, যেটা করলে দুনিয়া এবং আখিরাতে আপনাদের কাজে লাগে। এখানে মাদ্রাসার একটি প্ল্যান আছে, এটা মোটামুটি এটা হচ্ছে জামিয়া মুহাম্মাদিয়া সিলেট। এই মাদ্রাসাটা চিন্তাভাবনা হচ্ছে, এটা হয়তো তাদের ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়েছে, এটা এভাবেই তারা মাদ্রাসা করতে চান। এখানে লেখা আছে জামিয়া মুহাম্মাদিয়া সিলেট, যেটা অবস্থিত টিল্লারগাঁও ঢলিয়া ভাই আখালিয়া সদর সিলেট। এখানে সুবহানাল্লাহ, অনেক সুন্দর একটি নকশা করা হয়েছে। এটা আমার মনে হয় যে এটা করতে হলে অনেক সাহায্যের প্রয়োজন। আপনারা অবশ্যই মুমিন মুসলমান যারা আছেন, আমরা হুজুরের নাম্বারটি দিয়ে দিয়েছি। এই হুজুরের নাম্বারটা নিচে, আবার ওই নাম্বারটি আপনাদেরকে সরাসরি লাইভে আমরা দিচ্ছি। আপনারা চাইলে যোগাযোগ করে নিজে এসে দেখে যদি আপনি এককভাবে ওইরকম একটি বিল্ডিং করে দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে জান্নাতের জন্য আপনি একটি ঘর তৈরি করলেন। এই পৃথিবী যতদিন থাকবে, এই বিল্ডিং যতদিন থাকবে, এই মাদ্রাসা যতদিন থাকবে, ততদিন আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন, আপনার আমল নামায় সব চলে যাবে। এটা হতে পারে আপনার দুনিয়ায় আসা সবচাইতে শ্রেষ্ঠ কাজ, যেটা দুনিয়াতেও সম্মানী করবে, আখিরাতেও সম্মানী করবে। তাই আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা। এই মাদ্রাসার বয়স 2 বছর হয়েছে, অনেক ছাত্রছাত্রীরা আছেন, যদিও আজকে রাতের বেলায় অনুষ্ঠান হচ্ছে, যার ফলে অনেকটা অসুবিধা দেখা দিয়েছে। তো আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আপনারা অবশ্যই সাহায্য বাড়িয়ে দিবেন। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন মোমেন মুসলমান ভাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাদ্রাসাকে আরও সুন্দর করার লক্ষ্যে, পরিপূর্ণ একটি মাদ্রাসা গড়ার লক্ষ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে ফলো করে দুনিয়া এবং আখিরাতের জন্য মাদ্রাসায় যে দান করা হয়, সেটা কিন্তু দুনিয়াতেও সম্মান বাড়ায়, আখিরাতেও সম্মান বাড়ায়, এবং সেটা আপনার জান্নাতের উসিলা হতে পারে। আমরা আশা করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যে নাম্বার দিয়েছি সেটা আবার আমাদের ক্যাপশনের সাথে লিখে দেব, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, আর সবাইকে যেন এরকম দিনী কাজে, দিনী প্রতিষ্ঠানে সাহায্য করার তৌফিক দান করেন। আমিন।